আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা যায়। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সরাসরি অবজেক্ট তৈরি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে ইউজ করতে হয়। তো চলুন আমরা কাজ করতে করতে বিষয়গুলো জানি। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম abstract class method.php, কন্ট্রোল S, সেভ। php abstract class software public name public course public function display echo this name। আমি এখানে একটু স্পেস রাখি বা এখানে আমরা দিতে পারি, কমা দিতে পারি, ডট দিস কোর্স, কন্ট্রোল S, ওকে। আমরা এখন একটি অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করব। এখানে মনে রাখার বিষয় যে অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি পার্ট থাকে না, তবে অ্যাবস্ট্রাক্ট মেথডকে অবশ্যই চাইল্ড ক্লাস বা এক্সটেন্ডেড ক্লাসে ইউজ করতে হবে। তো আমি এখানে লিখলাম অ্যাবস্ট্রাক্ট, ওকে, ফাংশন, আমরা সাপোজ এখানে নাম দিলাম কোর্স, ওকে, কন্ট্রোল S। আমরা যেটা জেনেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সরাসরি অবজেক্ট তৈরি করা যায় না, তো এই ক্লাসকে ইউজ করতে গেলে আমাদের অবশ্যই এক্সটেন্ড করে নিতে হবে। তো আমি এখানে বললাম ক্লাস ওয়েব এক্সটেন্ডস সফটওয়্যার পাবলিক ফাংশন, আমরা এখানে বললাম অ্যাড্রেস ইকো ঢাকা। খেয়াল করুন, এখন যদি আমরা এটার অবজেক্ট তৈরি করি, আমি একটু ছোট বানাই নেই, পি অ্যাসাইন, আমি বললাম নিউ ওয়েব, কন্ট্রোল S। এখন আমরা ফাইলটি রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে দেখুন, ফ্যাটাল এরর, ক্লাস ওয়েব কন্টেন্স ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট দেয়ারফর বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট দ্য রিমেনিং মেথডস। অর্থাৎ আমরা যেহেতু এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটি অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করেছি, তাহলে অবশ্যই এক্সটেন্ড ক্লাসে এই অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমাদের ওভাররাইট করতে হবে। তাহলে এখানে আমরা লিখি পাবলিক ফাংশন কোর্স, ওকে। এখানে আমি বললাম ইকো, যে কোনো কিছুই আমরা লিখতে পারি, জাস্ট অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা এটা লিখলাম, ওভার রাইট হেয়ার, ওকে, H1, কন্ট্রোল S। এখন যদি রিলোড দিই তাহলে আমাদের এই অ্যারোটার থাকবে না, এই যে দেখুন অ্যারোর চলে গেছে। তাহলে এখানে আমরা এখন এই অবজেক্টের মাধ্যমে এই মেথড দুইটাকে আমরা ইউজ করি। তো আমি বললাম পি $p, সাপোজ এখানে আমি কোর্স বললাম। খেয়াল করুন, এখন যদি রিলোড দিই, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইট হেয়ার লেখাটা আমার চলে আসছে। এখন আমরা এটা তো করতেই পারবো, পি, আমরা এখানে বলি অ্যাড্রেস, কন্ট্রোল S, রিলোড। এই যে দেখুন ঢাকা। এই জায়গায় দেখুন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আরও একটি মেথড তৈরি করেছিলাম ডিসপ্লে। এখন এইটাকে আমরা শো করাতে চাচ্ছি। তো ডিসপ্লেকে এই মুহূর্তে শো করলে খেয়াল করুন, আমাদের কিন্তু এই যে ডিসপ্লে, কন্ট্রোল S, দেখুন আমাদের কিছুই আসেনি। কারণ কি, আমরা ডিসপ্লের ভিতরে দুইটা প্রপার্টি ইউজ করছি, যেই প্রপার্টিগুলোর ভ্যালু কিন্তু এখন আমরা অ্যাসাইন করে নাই। তাহলে এখান থেকে আমরা আগে অ্যাসাইন করে নেই। আমরা বলি পি নেম অ্যাসাইন, আমরা বললাম সফটওয়্যার, ওকে, পি কোর্স অ্যাসাইন, আমরা বললাম PHP ওপি PHP, ওকে, কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দিই তাহলে ডিসপ্লে এর আউটপুট দেখতে পাবো। এই যে দেখুন কেয়ারসে ঢাকা সফটওয়্যার PHP ওপি। বেটার হয় এই বিয়ারটা আমরা এই পাশে দেই, এই যে কন্ট্রোল S, তাহলে আমাদের নিচের লাইন এটা চলে আসবে।
তো চলুন আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরও একটি ক্লাসে এক্সটেন্ড করি। আমি নিচেই করি প্রয়োজনে। এখানে সাপোজ আমি বললাম ক্লাস পিএইচপি এক্সটেন্ডস, আমরা বলবো সফটল, ওকে, পাবলিক ফাংশন কোর্স ইকো, জাস্ট এই লেখাটাই আমরা এখানে লিখে দেই, ওকে। আমরা এখানে বলি পিএইচপি ক্লাস, এই পর্যন্তই বললাম জাস্ট বোঝার স্বার্থে। এখন এটার আমরা কি তৈরি করব, অবজেক্ট তৈরি করব, এক্স অ্যাসাইন নিউ পিএইচপি এক্স, আমরা কি বলবো কোর্স, কন্ট্রোল এস। এই যে দেখুন নিচে আমাদের এই যে এখানে আমাদের সেমিকোলনটা মিস হয়েছে, কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন পিএইচপি ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইট হিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটাকে যদি আমরা এখানে ইউজ না করি, খেয়াল করুন কন্ট্রোল এস, আর এই জায়গায় যদি আমরা এইভাবে অবজেক্ট তৈরি করি তাহলে আমাদের কিন্তু এরর আসবে। কারণ কি, এই জায়গায় আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড কোর্স আছে, এইটাকে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, ওভাররাইট করতে হবে, তাহলেই আমাদের এটা কাজ করতে দিবে। তো আমরা বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সরাসরি অবজেক্ট তৈরি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে গেলে এক্সটেন্ড বা চাইল্ড ক্লাসে ইউজ করতে হয়, যেমন আমরা দুইটা এখানে তৈরি করছি। সেই সাথে আমরা এটাও বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে অবশ্যই চাইল্ড ক্লাসে ওভাররাইট করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ হয়ে থাকে। সামনের ভিডিওতে আমরা কিছু ম্যাজিক মেথডের ইউজ দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।